জয় যিশু। আর তিনি কফরনাহুমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন। কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক, আবার সেনাগণ আমার অধীন। আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায়, এবং অন্যকে আইসো বলিলে সে আইসে। আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিলেন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। আর আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে, এবং আব্রাহাম, ইসাহাক ও যাকবের সহিত স্বর্গরাজ্যে একত্রে বসিবে। কিন্তু রাজ্যের সন্তানদিগকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দেয়া যাইবে। সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। পরে যিশু সেই শতপতিকে কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হউক। আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল। আমেন।